শখের পুরুষের জন্য জীবনের সব শখের জিনিসই বিসর্জন দিতে হচ্ছে। শেষমেশ এইটুকু বাকি ছিল, এখন এইটুকু হাতছাড়া করতে হচ্ছে। তারপর আফসোস নেই, শখের মানুষ সাজাতে তারপরও বোধ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। একটা সাক্ষী স্বরূপ একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি, তো তোমরা আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। চলো শুরু করা যাক। সব গয়নাই বিক্রি করে দিছি, যেটা সব থেকে বেশি শখ করে বানিয়েছিলাম 2.5 ভরি ওজনের একটা গলার সেট, আর সেটাও বিক্রি করা হয়ে গেছে প্রায় 1 বছর হলো। তো বাকি ছিল এই কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি। কিছুক্ষণ পরে মানে ভিডিওটা শেষ হয়ে গেলে আমি এগুলো সেল করতে যাব। ভাবলাম কষ্ট তো কাউকে বললেও বুঝবে না, আর শেয়ারও করতে পারবো না এই কষ্টটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরও যদি একটু কষ্টটা কমে। সবই শেষ, আর কিছুই নেই, ভালোবাসার আর কিছুই নেই অবশিষ্ট। তাই আজকে খুবই কষ্ট লাগতেছে, তবে কিছুই করার নেই। তারপরও চাই হাজবেন্ড বেঁচে থাকুক, নিশ্চিন্তে থাকুক। এই যে দেখতে পাচ্ছেন পায়ে, এটা হলো গোল্ডের, আমার হাজবেন্ডের দেওয়া গিফট। আমার হাজবেন্ডের দেওয়া প্রথম গিফট হলো এটা, মানে আমার বিয়ের পরে এই গিফটটাও আমাকে দিয়েছিল, মানে সারপ্রাইজ গিফট। তো আমার এত বেশি ভালো লাগছিল, এত বেশি খুশি হয়েছিলাম, জীবনে মনে হয় এর মতো খুশি কোনোদিনও হয়নি। এই যে এই আংটিটা, এটাও আমাকে প্রথম গিফট করেছিল। তো যাই হোক, সবগুলো বিক্রি করে আমার 1 লাখ টাকা ম্যানেজ করতে হবে। 1 লাখ টাকা হবে কিনা জানি না। আর এই আংটিটা হলো আমার বিয়ের আগের আংটিটা, আর এটা হলো বিয়ের পর। আমার সব গয়নাই অর্ড দেওয়া, মানে সবগুলাই অর্ড দেওয়া, মিথ্যা কথা বলবো না। আমি যে 2.5 ভরি দিয়ে গলার সেট বানিয়েছিলাম সেখানে আমার টাকা ছিল অল্প কিছু টাকা ছিল, আর মানে 3 ভাগে 2 ভাগ টাকাই আমার ছিল, মানে আমার জমানো টাকা। আমার জমানো টাকা বলতে সেগুলো অর্ডার দেয়া, কিন্তু আমি খরচ না করে একটু একটু করে তিল তিল করে সংসার থেকে রেখে রেখে ওই টাকাগুলো জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে গয়না তৈরি করা হয়েছিল। তো যাই হোক, যেহেতু সেটা ও আমাকে দিয়ে দিছিল তাই আমার টাকা, এই জন্য বললাম যে আমার জমানো টাকা। এই কানের দুলগুলো আমার খুব পছন্দের কানের দুল ছিল, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এখানে 1 জোড়া কানের দুল আছে, মানে এগুলো খুব কম ওজনে, মানে 1 আনিরও কম, কি বল। এখানে 1 জোড়া কানের দুল, আর এই যে আরেক জোড়া কানের দুল, ছোট ছোট। তারপর এই যে 1 জোড়া কানের দুল, এটাও অনেক ছোট। আর এটা তো দেখাইছি আগে, মানে পায়েল। আমার বিয়ের আগে খুব ইচ্ছা ছিল যে আমি স্বর্ণের নূপুর পরবো বা স্বর্ণের পায়েল পরবো। আমি কোনোদিনও ভাবতে পারি নাই যে আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটা পূরণ করবে। যাই হোক, আল্লাহ তাআলা আমার এই ইচ্ছাটা খুবই শীঘ্র, একদম স্বপ্নের মতো পূরণ করছিল। এই পায়েলটা করছি, সব পূরণ করছি, দুঃস্বপ্ন বলবো না, সারা জীবন মনে থাকবে যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছিলাম। তো চেষ্টা করছিলাম অন্তত এই পায়েলটা রাখার জন্য, তো সেটাও সম্ভব হবে না। যাই, আর এই যে একটা চেন, এখানে 8 আনার মতো আছে। যাই হোক, এই চেনটাও সেল করে দিতে হবে, নয়তো আমার 1 লাখ টাকা ম্যানেজ হবে না। তো এই সবগুলো দিয়ে হবে কিনা জানি না। তো এখন যেহেতু স্বর্ণের দাম একটু ভালো, তো হতে পারে। আর এগুলো সেল করে আমি কিছু ঋণ আছে, সেই ঋণের জন্য চাপ দিতেছে, সেই ঋণ গুলো পরিশোধ করবো। হ্যাঁ, কি হয়েছে, গিট বেঁধে গেছে।
আর আমার স্বর্ণের জিনিস ব্যবহার করার মতো এত বেশি শখ আগেও ছিল না, এখনো নেই। মানে এগুলো বানানোর পরেও যখন আমার ছিল সেগুলো তো আমি ইউজই করিনি। আমরা যে গলার সেটটা বিক্রি করছি, ওই গলার সেট আমি একদিন শুধু ঈদের মধ্যে পরে ওর সাথে সব করে ছবি তুলছিলাম মেয়েকে নিয়ে। আর তারপরে কোথাও বেড়াতে যাওয়া হয় নাকি, মানে আমি আর পড়িই নাই, মোট কথা একদিনই শুধু পরে ছবি তোলা হয়েছিল, আর পড়াই হয় না। তো এটা। আর এই চেনটা হলো আমার বাবার বাড়ি থেকে দিচ্ছিল আমার মেয়েকে, আমার মেয়ে হওয়ার পরে এই চেন। তো এই হলো আমার স্বর্ণের গহনা, আর কোনো গহনা নেই। আর এই যে কানে এক জোড়া দুল আছে, 1.5 আনা ওজনের এই কানের দুলটা। আর তাছাড়া আর কোনো গয়না নেই। এগুলো সবগুলাই এখন নিয়ে যাব, চেষ্টা করব, যেহেতু সবগুলো অর দেয়া হলো। এই আমার মেয়ের চেনটা তো আর অর দেয়া না, এটা আমার বাবার বাড়ি থেকে দিছিল। যদি এইগুলা সেল করে যদি 1 লাখ টাকা ম্যানেজ হয়ে যায়, তাহলে আর এই বাবুর এটা সেল করবো, আর রেখে দেব। আর যদি না হয় তাহলে এটাও সেল করে দিতেন। তো যাই হোক, এই কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি বোঝাতে পারবো না যে আমার কি পরিমাণ কষ্ট লাগতেছে, পরিমাণ খারাপ লাগতেছে। আসলে আমরা অনেক সমস্যার ভিতরে আছি, 1 বছর ধরে অনেক সমস্যার ভিতরে আছি। আসলে কথায় আছে না যে উপরের দিকে থুতু ফেলে সেই থুতু নিচের গায়ে লাগে। তাই এমন একটা সমস্যার ভিতরে আছি যে সমস্যার কথা না শেয়ার করতে পারতেছি, না নিজেরা এইগুলা সহ্য করতেছি। মানে কাকে নিয়ে কথা বলবো, যাদেরকে নিয়ে কথা বলবো তারা সবাই তো আমার আপনজনই ঘুরিয়ে ফিরিয়ে। তো এগুলো আসলে বলার মতো না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো, আমরা যাতে এই কষ্টের মধ্যে থেকে উঠে ঘুরে দাঁড়াতে পারি। শুধু এইটুকু দোয়া করো যে একদম নিঃশেষ হয়ে না, শেষ না হয়তো, অন্তত বেঁচে জানি ঠিকই, আর ঘুরে দাঁড়াতে পারি, এইটুকু দোয়াটা করো। আমি চাই না আমার হাজবেন্ড কিছুটা, মানে আমার যতটুকু সম্ভব, যতটা দিয়ে সম্ভব, আমি ততটুকু দিয়ে ওর পাশে থাকার চেষ্টা করতেছি। জানি না কতদিন আর কতক্ষণ পর্যন্ত থাকতে। সবাই দোয়া করবে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি আমার হাজবেন্ডের পাশে থাকতে পারি, আমার সর্বস্বতা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। নাম কি? কথা যায় আসছে না? 84,000 কি 22 ক্যারেটের তো? আর 21 ক্যারেট পাঠিয়ে দেই একটু ব্যস্ত